শুনছি টিকটকার রাসেল ভাই খুন হতে চলেছে। তো ফ্রেডরিক, তুমি গিয়ে স্টোররুম থেকে আমাদের জন্য গানগুলো নিয়ে এসো। ভূতের ডরাই। হ্যাঁ ঠিক আছে, আমরা গান ছাড়াই যাবো, চলো গো। সিআইডি সিআইডি নাকি আমাকে খুঁজছে, ওদের মতো সিআইডি আমি পকেটে রাখি। আমি এমন এলাকায় এসেছি, আমি এমন এলাকায় এসেছি ওরা আমাদের মাটি খুঁড়ে খুঁজলেও পাবে না। আজকে গিয়ে শালা টিকটকার প্রিন্স রাসেল ভাইকে ফোন করবো, দেখি দেখি ওরা কিভাবে ধরে। দয়া, আমরা খবর পেয়েছি যে ও রামপুর গিয়ে টিকটকার রাসেল ভাইকে মারবে। তো চলো, আমরা 2 দিনের মধ্যেই ওখানে যেতে হবে, তা না হলে রাসেল ভাইকে মেরে দেবে। আচ্ছা তাড়াতাড়ি চলো, আমরা এখনই যাই, চলো 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 চলো। এসিপি এসিপি নাকি আমাকে ধরার জন্য কালকে আসছে। দেখবো, আমিও দেখবো কিভাবে টিকটকার প্রিন্স রাসেল ভাইকে আমার হাত থেকে বাঁচাবো। তোর দিক থেকে বলছি, আমি তোর দিক থেকে বলছি। আমি আমি রঘু মাস্টার, আমি 12টা বাজাবো। অনেক লাইন হয়ে গেছে। বলে এইটাই একটা গোলা লাগে। তো আমি এখন কি করতে পারি? শালা শালা, আমি বলেছিলাম যে তুই উল্টো পুল্টো কিছু পোস্ট করিস না, তুই তবুও তুই ফেসবুকে আমার নামে বদনাম পোস্ট করেছিস। তোর নামে গোলা আছে। আমি তোকে মেরে ফেলবো শালা, সিদ্দিকে বলেছি 10 কোটি টাকা নিয়ে আসছে, নয় তোকে মেরে ফেলবো শালা। চলো দয়া, ওখানে মনে হয় টিকটকার রাসেল ভাই আর ওই যে মাস্তানটা আছে। চলো আমরা আস্তে আস্তে গিয়ে ওকে ধরে আনি। চলো চলো চলো। আমার এই কুচি কোনোদিনও খোঁজ পাবে না, আমার টাকা না নিয়ে আসলে ওকে মেরে ফেলবো। নিয়ে যাবে চল। আমিও কিডন্যাপ করেছি, কারণ ও আমার মানে যত কুকর্ম আমি করছি সেই কুকর্মগুলো সব ও মানুষের কাছে ফাঁস করতে চাইছে। এই কারণে আমি ওকে মেরে দিতে চেয়েছি। আমি টুঙ্গিপাড়া গ্রামের একটি মেয়েকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু সেই সব রহস্য ও সব ফাঁস করে দিয়েছে। এবার চোখ গরম দিয়ে টাকা। তাই আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিছু না। এইটাই তোমাদের সন্ত্রাসীদের ভুল। সিআইডি থাকতে তোমরা কখনো মানুষকে মারতে পারবে না, নির্দয় মানুষগুলোকে মারতে পারবে না। ও তোমার ফাঁস করে দিয়েছে বলে তুমি ওকে মারতে চাইবে? স্যার, এবার আপনারা আমাকে যা শাস্তি দিলেন তাই মাথায়। তোমার